এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখনই দেখো সকালে তো উঠে গেছি ঘুম থেকে, উঠেই চোখটা বেশ আর খোলে না, কিন্তু খুলতে হয়, কি আর করব। তো এদিকে যে মাম্মাম এখনও বিছানায়, আর এদিকে দেখো রাত্রে মাম্মাম করেছে কালকে সারা রাত বমি, কেন জানি না। মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে বমি করে দিয়েছে। দেখো বালিশের কভারগুলো তো রাতে খুলে নিচে ফেলে দিয়েছিলাম, আর কভার লাগিয়ে শোয়ার মতন ক্ষমতাই ছিল না। আর এদিকে এখন মাম্মাম ট্যাব দেখছে, আর এখন মাম্মামকে আগে সোয়েটার ওয়েটার সব পরিয়ে দেবো, তারপরে আমি এর তলা থেকে বের করব। আর মাম্মামের সাথে একটু গল্পও করছিলাম, গল্পটা শোনাবো ভেবেছিলাম, কিন্তু ট্যাব চলছে বলে আমার খেয়াল ছিল না যে গল্পটা শোনাতে পারলাম না, কারণ ট্যাবটা চলছিল, কপিরাইট আসবে বলে। আর এদিকে মাম্মার আমি একটু গল্প করলাম, একটু হাসি হলো, হাসি ঠাট্টা করে এখন তো আমি মশারিটা খুলে বাইরে বেরিয়ে গেলাম, আর ওকে ট্যাবটা দিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি এক এক করে বালিশের কভারগুলো সব পরিয়ে ফেলছি। রাতে তো সব খুলে ফেলেছিলাম। মাম্মাম কেন জানি না হঠাৎ করে ঘুমাতে ঘুমাতে একবার কেশে উঠেই দিয়ে বমি করে দিল। ভগবানই জানে কি হয়েছিল। তারপর থেকে সারা রাতই মানে 6-7 বার বমি করেছে। পটি তো হয়নি, তো বমিটাই করেছে মনে হয়, হয়তো গ্যাস হয়ে গেছিলো, এটা ওটা যেহেতু একটু একটু খায়। আর এদিকে ব্ল্যাঙ্কেটটা আমি এখন রোদে দিতে গেছিলাম, তো আগে দরজাটা খুলি, দিতে গিয়ে দেখছি দরজা খোলা নেই। আর ওই পাটিটা যেটা পেতে দিই ওটাও কাচতে হবে। আর ওদিকে 17 ইঞ্চি আছে একটা, ওটাই হিসু করেছিল, ওটাও কাচতে হবে। আর এখন আমার রুটিন হচ্ছে রোজ সকালবেলায় এই ছাদটা মানে সামনেরটুকু ঝাড় দেওয়া। মানে আগে তো পুরো ছাদটা পটি করতো পায়রাতে, এখন শুধু এই সামনেরটুকুই পটি করছে। তো একবার এইটুকুনি ঝাড় দিয়ে দিই, আর কোনো কিছু থাকে না। মাম যেহেতু ছাদে আসে, ছাদে খেলে, তার জন্য ছাদটা রোজ আমার ঝাড় দেওয়া। আর যত ভেজা জামা কাপড় ছিল সব বাইরে দিয়ে দিয়েছি। মানে এখন না রোদটা ঠিকঠাক করে উঠছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে জামা কাপড় শুকাচ্ছে না। মাম্মামের জামা কাপড়, ওদিকে ভাই এসছে, ভাইয়ের সব তো শুকায় না, তো তার জন্য সব রোদে মেলা। আর এদিকে এখন ওর পাপা উঠে গেছে, এখন যাবে ও মার্কেটে। এখন বললাম তুমি রেডি হয়ে মাম্মামকে নিচে নিয়ে আসো, আমি নিচে গিয়ে আগে মাম্মামের খাবারটা বসিয়ে দিই, তারপরে বাকি কাজ করব। কারণ উঠেছি অনেক লেটে, মাম্মামকেও খাওয়াতে হবে। ওর ভাতটা আগে প্রেশারে দিয়ে দেবো। আর ওই যে ও পিসিরা এখনও ঘুমাচ্ছে, দিদি, ভাই, বড় পিপি সবাই ঘুমাচ্ছে। আর এদিকে এখন আমি আস্তে আস্তে যতটা পারি টুকটুক করে কাজ করতে থাকি, আর মাম্মামের আগে খাবারটা বসিয়ে দেবো। তো এদিকে মাম্মামের খাবার বসিয়ে দেবো, এদিকে জলগুলো ভরে নিলাম, ওদিকে ছোটো মার সাথে একটু গল্প করে নিলাম। এই তো করি, এই করতে করতেই আমার সারাদিন চলে যাচ্ছে। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আলু চচ্চড়ি। মানে আলু চচ্চড়ি আর ভাতটা হয়ে গেলে সকালবেলায় সব ডিম ভেজে ভেজে খেয়ে নেবে, তারপরে আবার দুপুরবেলায় যা হবে হবে, যখন এসে যা করবে করবে, এই হচ্ছে আমার কথা। আর এদিকে আমি এখন এই দুটো বসিয়ে চলে যাচ্ছি ওপরে। আর মাম্মাম গেছে ওর পাপার সাথে বাজার করতে, তো মানে যাবে, এখনও যায়নি, ও যে শুয়ে আছে, এখন ওর পাপা ওকে নিয়ে চলে যাবে বাজারে। আর এদিকে আমি এক এক করে কাজ করতে থাকবো। আর এই দেখো মাম্মামের যেহেতু শরীরটা ভালো ছিল না, মাম্মামকে ওর বাবা অনেকবার তেলালো বাজারে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু ও কিছুতেই গেল না। তো মাম্মামকে দিকে আমি নিচে নামিয়ে এখন বিছানা চাদরটা পাল্টে দিলাম, যেহেতু বিছানা চাদরে ছিল বমি। তো কালকে তো টিস্যু মিশু দিয়ে মুছে টুছে শুয়ে পড়েছিলাম রাত্রেবেলায়, তো এখন বিছানা চাদরটা পাল্টে দিলাম। আর মাম্মাম ওদিকে খেলছে, আমার সাথে গল্পও করছে, এসবই করছে। আর এখন অনেকগুলো কাচতে হবে, এগুলোকে আগে ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে আমি চলে যাব নিচে। তো দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট। এদিকে হচ্ছে বেগুন পোড়া, ওদিকে হয়েছে শাক, ওইদিকে হয়েছে মাছের ঝোল, ওইদিকে হয়েছে পেঁপেগুলো ভাজা, আর এদিকে হয়েছিল আলু চচ্চড়িটা। আর এই হচ্ছে ভাত। এখন রান্না বান্না কমপ্লিট, এবার আমি মাম্মামকে খাইয়ে মাম্মামকে স্নান টান করাবো। এখন মাম্মামের খাবারটা করে নিয়ে চলে যাব আগে ওপরে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, দেখো গ্যাসটা এখনও গরম, ধোয়া উঠছে। আর এদিকে তো সব রেডি গুছানো। এদিকে চলে আয়।
আর এদিকে এখন হয়েছিল নারকেল কুড়িয়েছিল নাড়ু হবে বলে, তো এদিকে আমি এখন নাড়ুটা পাকাচ্ছি। এ দেখো খানিকটা তুলে রেখেছি আমি খাবো বলে। আর এদিকে এখন মাম্মাম পুটুর ভাই ট্যাব দেখছে, আর হচ্ছে মাম্মামের ঠাম্মি এখন আটা মাখবে, রাতে হবে রুটি। আর এদিকে মাম্মামের পিপি এখন ভাইকে খাওয়াবে। তো আর এদিকে চালিয়েছিলাম, তারপরে চলে এসেছিলো সবাই, আর উপরে গান চালিয়ে দিয়েছিলাম। আরে দেখো কী গানে নাচছে বলো তো, দেখে বুঝতেই পারবো যে কোন গানে নাচছে। এদিকে মাম্মামও নাচছে, আর এদিকে দেখো বুঝেছো কোন গানটায় ওরা নাচছে। তো ওরা এতটাই মানে সব কিছু জেনে গেছে যে কোন গানে কি নাচতে হবে। মাম্মামের দুধের কোটোটা নিয়ে মাথায় নিয়ে নিয়ে ওরা নাচছে। আর এদিকে দেখো মাম্মামও নাচছে, এদিকে ফড়িংও নাচছে। এই কটা দিন সন্ধেবেলায় বেশ ওরা আসছে। আর যেহেতু বাবান এসছে এখানে ঘুরতে, মানে মামার বাড়ি ঘুরতে, মানে ননদের ছেলে, তো ও আসছে, সাথে ইন্দ্র দাদাও আসছে। সন্ধেবেলায় বেশ নাচটা ওদের ভালোই হচ্ছে। এদিকে সন্ধেবেলার নাচটাও ভালো হচ্ছে, আর ওদের দেখা দেখি দেখো মাম্মামকে এখন ওরা নাচ শেখাচ্ছে, মাথায় বালতি দিয়ে এইভাবে নাচতে বলছে। আর মাম্মামও ওদের কথা শুনে বেশ সুন্দর ওদের নাচছিল। তো এই দেখো ওখানেও নাচ হচ্ছে, এখানেও নাচ হচ্ছে। বলো কোন নাচটা বেশি ভালো হচ্ছে বলো কিন্তু। আমি রান্না করে দিই, দুধ খাবে তো, দুধটা গরম করে দিই। কালকে খাবে একটুকুনি, হ্যাঁ কালকেও দুধ নিয়ে আসতে যাবে তো বলো। এবার দুধটা ঠান্ডা করতে দিব। হ্যাঁ দুধ যাও আজকেই নিয়ে আসো, ততক্ষণে এটা ঠান্ডা হোক। দুধ নিয়ে এসে দাও, চাটা খাও, দুধটা খাও। বসো, বসে বসে খাও। হ্যাঁ আজকে আজকে এটা রান্না করি। হ্যাঁ তুমি দুধ নিয়ে এসছো তো কালকে, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। হ্যাঁ তারপর নিয়ে আসো, দাও দুধ